ওগো পয়গম্বর, আল্লাহ তাআলা আপনাকে আপনার উপরে কোরআনুল কারীমের আয়াত নাযিল করে দিয়ে কাফের আর মুশরিকদের প্রশ্নের উত্তর জবাব দিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা বলেছে ইন্না মাক্কান্না লাহু ফিল আরদ ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা। ওগো মুহাম্মদ, আপনি বলে দেন বাদশা যুলকারনাইনকে আল্লাহ তাআলা পুরো পৃথিবীর ক্ষমতা দান করেছিলেন। এই দুনিয়ার বুকে মুসলমানদের মধ্যে দুইজন ব্যক্তিকে আল্লাহ তাআলা পুরো পৃথিবীর ক্ষমতা দান করেছিলেন। এক নাম্বার হচ্ছে বাদশা সুলাইমান আলাইহিস সালাম। তাই তো কবি বলেছেন বা সুলাইমান খাদেমুল কাসরওয়ারি সদমতে উ খাতেমশদে করি। আল্লাহ তাআলা পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে পুরো দুনিয়ার বাদশাহী দান করেছিলেন। আর দান করেছিলেন এরকম ভাবে বাদশা যুলকারনাইনকে কিরকম পৃথিবী এরকম ভাবে ক্ষমতা দান করেছিলেন। দেখেন ভাইরা আমার, একবার বাদশা যুলকারনাইন সফর করতে 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 এমন এক জায়গায় উপনীত হলেন যে জাতির ভাষা কোনো বাদশা যুলকারনাইন বুঝতে ছিল না। ওই জাতি আমার কাছে কি বলতে চায়, এইবার ডাক দিয়ে বলেন ও বাদশা যুলকারনাইন, ওই যে দেখেন দুই পাহাড় দেখা যায়, এই দুই পাহাড়ের অপর পাশে একটা জাতি রয়েছে, তার নাম হচ্ছে ইয়াজুজ মাজুজ। তার নাম হচ্ছে ইয়াজুজ মাজুজ। এই যে ইয়াজুজ মাজুজ সকালবেলা আমাদের উপর আক্রমণ করে, আমাদের গ্রামের উপর হামলা করে, আমাদের ছোট ছোট বাচ্চাগুলো রক্ত চুষে তারা খায়, আমাদের ফসলের জমিগুলো তারা নষ্ট করে ফেলে। ও বাদশা যুলকারনাইন, আপনি যদি এই দুই পাহাড়ের মাঝখানে একটা প্রাচীর নির্মাণ করে দেন তাহলে আমাদের জীবনটা সুন্দরভাবে আমরা পরিচালনা করতে পারি। এইবার বাদশা যুলকারনাইন কি করলেন, তাদেরকে বললেন তোমরা এরকম ভাবে শারীরিক শ্রম দেওয়ার জন্য তৈরি হয়ে যাও। এইবার তারা এরকম লোহা আনলো, শীষে ডালা প্রাচীর দেওয়া। বাদশা যুলকারনাইন ওই দুই পাহাড়কে এরকম ভাবে বেষ্টন করে দিলেন। ভাই আমার ভালো করে বুঝবেন, বাদশা যুলকারনাইন যখন ওই দুই পাহাড়ে এরকম ভাবে শীষে ডালা প্রাচীর নির্মাণ করে দিলেন, ওপর দিয়ে এরকম ভাবে আটকা পড়ে গেলেন, তাদের গ্রামের মধ্যে আর আক্রমণ হয় না। এইবার বাদশা যুলকারনাইন তাদেরকে বলে দিলেন এই ইয়াজুজ মাজুজ দুনিয়া এরকম ভাবে কিয়ামতের আগ পর্যন্ত আসবে না, কিন্তু ওই দিন আসবে যেই দিন কিয়ামতের বড় বড় আলামতগুলো প্রকাশ পাবে। কিয়ামতের বড় বড় আলামতগুলো প্রকাশ পাবে। এক নম্বর ইমাম মাহদী আগমন করবেন, দুই নম্বর এরকম ভাবে দাজ্জাল আগমন করবেন, তৃতীয় নম্বর এরকম ভাবে সূর্য যদি এখন পূর্ব দিক থেকে ওঠে, ওই দিন আর পূর্ব দিক থেকে উঠবে না। বড় বড় কিয়ামতের আলামতের মধ্যে থেকে সেই দিন পশ্চিম দিক থেকে সূর্য উঠবে, পশ্চিম দিকে সূর্য উঠবে। চার নম্বর থেকে দুনিয়ার মধ্যে আবার ইয়াজুজ আর মাজুজের আগমন ঘটবে। ওই ইয়াজুজ মাজুজ যে ইয়াজুজ মাজুজকে এরকম ভাবে বাদশা যুলকারনাইন এরকম ভাবে আটকে দিয়েছিল।